রাতে সালাত আদায় করতে হলে, রাতে সালাত আদায় করলে তিনটা কাজ হবে। একটা, আল্লাহর নিকটে হওয়া যাবে, তখন কথা বলা সহজ হবে, উনিও সহজেই মেনে নেবেন, আমি খুব কাছাকাছি থেকে বলছি। দুই, পাপ মিটে যাবে, এটা তো মানুষের প্রয়োজন। তিন, পাপ আর পাশে আসতে পারবে না, এটা তো আরো প্রয়োজন। তাহলে এই তিনটা কাজে রাতের সালাতে হবে। এই জন্য রাতে সালাত আদায় করা শিখতে হবে, অভ্যাসী হতে হবে। সম্মানিত দিনী ভাই, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি আখিরিল লাইলি, মানুষের সবচেয়ে নিকটে হন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার বান্দার সবচেয়ে নিকটে হয়ে যান শেষ রাতে। ফামান ইসতাতা মিনকুম, শোনো, তোমরা যদি কেউ পারো তো হও শেষ রাতে, তাহলে যারা আল্লাহকে ডাকে তাদের সাথে হয়ে যাও। আমি আর আপনি শেষ রাতে আল্লাহকে ডাকি না, কিছু বলি না, এর অর্থ এই নয় যে কেউ ডাকে না, এইটা নয়। আমি আর আপনি আল্লাহকে ডাকি না বা বলি না বা তাহাজ্জুদ পড়ি না বা উঠি না, এর অর্থ এই নয় যে কেউ ডাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি যদি হতে চাও যারা শেষ রাতে আল্লাহকে ডাকে তাদের সাথে হয়ে যাও, পারলে হও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাতে তিনি বললেন যে শেষ রাতে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়ে যান। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ু দুআয়ে আসমা, সবচেয়ে কোন দোয়াটি বেশি কবুল হয়? বলেন আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বললেন, জাওফাল লাইলিল আখির, শেষ রাতে। শেষ রাতে দোয়া কবুল হয়। অদবরা সালাওয়াতিল মাকতুবা, আর ফরজ সালাতের পরে যেসব জিকির করা হয়, এদেশে যেটা করা হয় সেটা তো রাসূলের বিরোধী, ওটা তো সুন্নাত বহির্ভূত কাজ। সেটা সবাই মিলে হাত তুলে দোয়া না করলে কেউ শান্তি পায় না। ওটাতে বেশি শান্তি হয়, চিল্লা চিল্লি করে সবাই দোয়া করলো, একটা কাজও রাসূলের পদ্ধতিতে নয়। ওর শুরু, ওর শেষ, ওর মাঝামাঝি একটা রাসূলের নয়। এখন তাতেই মানুষ খুশি, মানুষ মনে করে যে একটা ভালোই কাজ হলো। ইমাম সাহেব নাম উল্লেখ করে করে দোয়া করলো, যে রাসূল যেটা পদ্ধতি নয় সেটাকে বুঝায়। আল্লাহ রাসূল বললেন যে ফরজ সালাতের পরে বসে মানুষ যে জিকির করে এইটা কবুল হয়। তো এই কথাটা বোঝানোর জন্য আরেকটা বুখারী মুসলিমের হাদিস পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল আদুল্লুকুম আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ আও ইয়ারফা'ু লাকুম দারাজা, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন দেখি, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফামা ইয়াখতাসিমুল বালাউলা আলা, মুহাম্মদ বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন
আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একেবারেই যে মিল নাই, মানে এর ভিত্তি শরীয়তের সাথে মিল নাই। এমনিতে হুজুরে পাক আবার কোন কথা? আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এইভাবে বলে। তো হুজুরে পাক আবার কি? হুজুরে পাক আবার কি? তো আল্লাহ বলছেন মুহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইতে হচ্ছে উপরে বলা বলি? হ্যাঁ বলতে পারি। ফিল কাফারা, মানুষের পাপ মিটে যাবে কিসে তা নিয়ে বলা বলি হচ্ছে, ফেরেশতারা বলা বলি করছেন। তারা বলছেন যে সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারা বলছেন যে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারা বলছেন যে সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই যে সালাতের পরে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই আরেকটু বললেন, তখন আশা বেখারিল মাতা বেখারিল, এই সময়ে মরে যাওয়া ভালো, এই সময়ে বেঁচে থাকা ভালো, এইভাবে মরে যাওয়া ভালো, এইভাবে বেঁচে থাকা ভালো, এইভাবে মরে যাওয়া ভালো, এইভাবে বেঁচে থাকা ভালো। তারপরে বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে? সুন্দর করে ওযু করলে। কি করলে? পায়ে হেঁটে মসজিদে গেলে। কি করলে? সালাতের পরে জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? যদি নাই থাকে তো যন্ত্রপাতি তো আছেই, বা এমনি রাতের সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে চলে আসবে। আপনাকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছি পরকালমুখী করার, সুন্দর আকীদা সংশোধন করে, মানুষের বদনাম গীবত না করে, দল সংগঠন করে আরেকজনের বিরুদ্ধে না লড়ে, মস্তিষ্ক খালি রেখে কারো ভালো আর মন্দ মাথাতে নিয়ে আসা হবে না। মন্দ মাথাতে নিয়ে আসলে বলবেন যে ও খারাপ। সারা জীবন যদি তাহাজ্জুদ এক পাল্লায় তুলে দেন, আর যে বলেছেন ও খারাপ, ওই খারাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তো খারাপ এটা এক পাল্লাটা ভারী হয়ে। আপনি কেনে গেলেন ওখানে? কি দরকার আপনার? দোকানে বসে আড্ডা পিটা, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখা, আর মানুষের বদনাম করা। নিজে উপার্জন করে নিজে খায়, হয় জমি চাষ করে খায়, নাহলে দিনমজুরি করে খায়, নাহলে চাকরি করে খায়, নাহলে ব্যবসা করে খায়। নিজের মতো নিজে খায়। যার দালান বাড়ি আছে, আমি খড়ের বাড়ি জ্বালিয়ে দিলেও তো থাকতে দেবে না। তা আমি আর একজনের খামাখা দিন রাত কথা বলে বেড়াচ্ছি কেন? কি ঠেকা বাঁধলো? চাল চরিত্র এমন কেন হলো? স্বভাব এমন কেন হলো? স্বভাব কেন খারাপ? কেন স্বভাব খারাপ? স্বভাব যখন খারাপ, অভ্যাস যখন খারাপ, খাসলত যখন খারাপ, তখন ইবাদত দিয়ে কি করবেন? খাসলত কেন এমন, স্বভাব কেন এমন, অভ্যাস কেন এমন, আরেকজনের বিরুদ্ধে গেলেন কেন? জীবনে দুইটা কাজ করবেন। এক, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম নেই। জীবনে কারো পিছনে কথা বলবো না। আমি তো দেখি আমার জীবনে এক একজন এমন বলে একবারে সুন্দর করে ধুয়ে ছেড়ে দেয়, আর একবার যখন কেউ বলে দেখি আমার মা বোনকে দিয়ে শুরু করে, তারপর কত যে বলে। তখন বলা যখন শেষ হয়, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় আরো কিছু বলার ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তা আপনি কিছু আরো বলার থাকলে বলে নেন। আমি তার কথাকে আমার জীবনে কোনোদিন মাথায় নিয়ে আসিনি, ওকে আমি হিংসাবেই রাখিনি, তো আমি তার কথা মাথায় নিয়ে আসবো কেন? ও যা পারছে বলে নেই, গালি মন্দ, তার কোনো কথা 5 পয়সা প্রতিক্রিয়া আছে, এটা আমি বিশ্বাসই করি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। আল্লাহ যা দিবে তাকেও ঠেকাতে পারে না,
আর যা আল্লাহ দিবে না সেটা কেউ দিতে পারে না। হাদিস তো বুখারী মুসলিম। তো তার বদনামের পিছনে পড়ে আমার কি আছে এমন? ও বলুন, আল্লাহ যেটা দিবেন সেটা কেউ ঠেকাতে পারে না, আর যেটা দিবেন না কেউ সেটা দিতে পারে না। হাদিস তো বুখারী মুসলিম। যেটা সালাতের পরে বলে, কেন যাবেন সম্মানিত দিনী ভাই বোন? তো ওই হাদিসে বলা হলো যে মানুষের দোয়া কবুল হয় দুই সময়ে, এক শেষ রাতে, দুই সালাতের পরে। সালাতের পরে কথাটা বুঝাতে গিয়ে আবার দুইটা হাদিস পড়া হলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ নিজে আমার সাথে আর আপনার সাথে কথা বলার জন্য। এত বড় স্রষ্টা সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে শুধু আমার আর আপনার জন্য। গরু ছাগলের তো জাহান্নাম জান্নাত নেই, ওদের এসে কি হবে? পশু প্রাণী কুকুর শ্রীগালের তো জাহান্নাম জান্নাত নাই, বিচারের মাঠে বিচার শেষ। তো নেমে এসে আল্লাহ বলেন, মাইয়া দুনি ফাস্তা জিবালাহ, কেউ আমাকে কিছু বলে কি? তোমরা কিছু বলছো আমাকে, বলো, আমি শুনবো। মায়াসুলুন ফাতিহ, তোমরা কিছু চাও, চাও দিব। মায়াস্তাগফিরুন ফাগফিরলাহু, কেউ ক্ষমা চাও, পাপ হয়েছে ক্ষমা চাও, তো বলো আমি ক্ষমা করে দেব। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম গাফফার, বড় ক্ষমাশীল। কোন কাজ তার কাছে সহজে কঠিন নয়, সবটাই পারে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। যখন আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে, তুমি কি মানুষকে বলেছিলে যে আমি ঈসা, আমাকে আমার ইবাদত করো? যে না, তা আমি তা বলবো কেন? আমি যতদিন ছিলাম তা আপনার সামনেই ছিলাম, আর আমি চলে আসার পরে মানুষ কি করেছে সেটা তো আমি জানি না, আপনি জানেন। শোনেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনেন, ইনতুয়াজ্জিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওদের যদি শাস্তি দেন দেন, তারা আপনার বান্দা, দিলে আমার কি আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো তো তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আরে ফেরাউনকে ক্ষমা করলে কেউ বিচার করতে পারবে না? ফেরাউনকে ক্ষমা হবে কেন? এটা কেউ বলতে পারে না। তো এই আয়াতটা আমাদের নবী একদিন এশার সালাতের পরে শুরু করে ভোর পর্যন্ত পড়েছিলেন, একটাই আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, যদি ওদের শাস্তি দেন দেন, আপনি আপনার দাস দিবেন, দাস দাসীর শাস্তি দেবেন, আমার কি করার আছে, দেন। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি তুমি ওদের ক্ষমা করো তো তুমি পরাক্রমশালী, কেউ বিচার করতে পারবে না। দুনিয়াতে যত বড় বড় পাপী আছে সবকে যদি ক্ষমা করে দাও, কেউ বলতে পারবে না হ্যাঁ ক্ষমা পাবে কেন, এটা বলার ক্ষমতা কারণ নেই। তাহলে ও পারে, ও প্রত্যেক রাতে শেষে নেমে আসে না আমার আপনার সাথে কথা বলার জন্য। তা আমি আর আপনি কত দুর্ভাগ্য, বোকা মানুষ, হতভাগা মানুষ। রাত 2টা পর্যন্ত গল্প করেছি, টিভি দেখেছি, তো রাত 2টায় ঘুমিয়েছি, এখন সব সকাল 6টা 7টায় উঠবে, 8টায় উঠবে, মুখখান ভ্যাংচা ভ্যাংচা থাকবে, মনে হবে সে এতে শয়তান পেশাব করেছে মুখে, কানে, মুখখান কেমন কেমন থাকবে, ঘিন ঘিনে, দেখতে খারাপ লাগবে মুখ, এরকম হবে সকালে। আল্লাহ রাসূল বলছে। এসে বলেন, নেমে এসে বলেন, বলো আমি শুনবো, মানে পারে। চাও আমি দিব, মানে পারে। ক্ষমা চাও ক্ষমা করে দেব, মানে পারে। তো আজিজ পারেই তো, তার নাম হলো আজিজ, পরাক্রমশালী।
ঠেকাতে পারেন। তাহলে আমরা কাদির, সর্বশক্তিমান। কোন পাপ নিয়ে তার চিন্তা ভাবনা নেই যে কেমনে ক্ষমা হবে। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ও রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি ভাবি না তুমি কত বড় পাপী। বললেই আছে। আবার বলছেন আদমের ছেলে মেয়েরা শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আবার আসবেন আমাদের সামনে, আবার বলবেন বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ আর জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছো, পাপ আর পাপ। আদমের ছেলে মেয়ে, আমি আল্লাহ তোমাদের সামনে এসেছি, তোমার পাপ যেই পরিমাণ সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি, যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, তোমার পাপ যত ক্ষমা তত, পাপ যত ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো কঠিন। বাংলাদেশের ছেলে মেয়ে তো স্কুলে গিয়েই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোর জন্মই তো শিরক, ওর ভিত্তি শিরক, ওর চলাফেরা শিরক, ওর পড়াশোনা শিরক, যার জন্য আপনার বিদ্যাকে আমি কোনোদিন মেনে নিতে পারিনি, আপনাকে আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আপনি কি মনে করেন সেটা আমি বলতে পারি না, তবে 90 সাল থেকে আপনাকে আর আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি হিসাবে নিয়ে আসিনি। কেননা কি বিদ্যা শেখাতে হবে সেটা তো আপনি ভাবতেই পারেননি। আপনার ছেলের মেধা ভালো, তাই ম্যাট্রিক পরীক্ষার সময় 3টে প্রাইভেট মাস্টার দিয়েছেন, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন সাবজেক্ট প্রতি একটা দিয়েছেন। তা আপনি তো ভালোই কাজ করেছেন, ভালো কথা। তো বড় ডাক্তার হওয়ার পরে ও ওষুধ লেখে ওই কোম্পানি, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো টাকাটা আপনার কি হলো, লস হলো না? এ তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ওকে আপনি মানুষ করলেন কেন? আরো সারাদিন বলে প্রত্যেকদিন স্কুলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। তো জাতি তো জাহান্নামে চলেই গেছে, কি দিয়ে বাঁচবে? শিরক মুক্ত হলে। তো জাতিকে শিরক মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন, জাতিকে বিদআত মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন, জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করেন। কি খামাখা আপনি বুঝাতে চাচ্ছেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো। বাল মাজাল বলুন, তার চেয়ে খারাপ, কুকুর শিল্পের চেয়ে খারাপ। কিভাবে আপনার ছেলে মেয়ে এটা মেনে নিল, জাতি মেনে নিল? আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর ঠাকুরের কথা আমার দেশে চলে? আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন এই জাতি শিক্ষিত ভুল হিসাব। কিছু করতে না পারলে পরকালে উঠে, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলেন, কিভাবে তুমি ঠেকাবা? পারো, তুমি যে বলছো যে আমাকে বলো, এই যে বললাম তোমাকে, ঠেকাও তুমি। এদেশের শিরক ঠেকাও। কিভাবে ঠেকাবা? ঠেকাও। সম্ভব হয় আমার ছেলেকে দিয়ে ঠেকাও, ঠেকাও। যদি কারো ছেলেকে দিয়ে ঠেকানো সম্ভব হয়, ঠেকাও। তুমি তো পারো, তোমার নাম আজিজ, তুমি তো পারো।
এটা করে দাও না। এদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে কেন বলবে যে কালিমা তোমার আকাশ, কালিমা তোমার বাতাস, কালিমার বাপের বাতাস? অবাক কথা। কি করে এই জাতি বলে যে আমি শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ার, আমি উমুক তুমুক, আমার ছেলে এই? খালি দেখেন না রাস্তাঘাটে, দেখেন একজন মা আর একজন মায়ের সাথে এমন গল্প করছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, সিটিজেন পেয়ে, যেগুলো তার গল্প। সিটিজেন পেয়েছে, কি হয়েছে? এখন আমি আছি পিছে, আর ওই ছেলে, যে ছেলে সিটিজেন পেয়েছে, ও আছে আমার আগে। এখন বাড়িতে ঢুকছে, তো বাড়ি থেকে ছেলে বের হচ্ছে, ছেলে তখন বলছে গুড মর্নিং। বাপু বলল গুড মর্নিং। এখন আমি খেতে বসে আমি আর কি বলি বলেন? আমি তখন বললাম প্রথম কথা, দেখেন এদেশে ধর্ম বিক্রি করতে আসেনি, এদেশে টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। বলেন এবার বাপ বেটা কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখি তো কি হয়। যদি সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ মরা পর্যন্ত সবাই যদি বলে গুড মর্নিং সকালে বিকালে, তাহলে এতে এক নেকি হবে কি? এটা কি কি বুঝাচ্ছেন আপনি ছেলে মেয়েকে? আপনিই বা কি শিখলেন, আর আপনার ছেলে মেয়ে বা কি শিখলো? মানে আমি হিসাবে আনতে পারি না। আপনাকে দেখলে ওই সময় আমি সব ভুলে গিয়ে শুধু তখন আপনার সাথেই থাকি, আমি আর তখন হিসাবে আনতে পারি না। শেষে তখন নিরুপায় হয়ে বলি যে আপনারা বাপ বেটার অবস্থা হলো এই, ওই যে পড়েছিলেন যখন মনে আছে বললেই ধরা পড়বে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, তাকে আমি বলতে পারি কেন বাড়ে কেন কমে? তাহলে দেখি তোর জীবন চারায় নাই মিছে, মাঝি এটা বলতে পারিস? না আমি পারি না। দেখি তোর জীবন আটা নাই মিছে, মাঝি এটা বলতে পারিস? না আমি ওগুলো জানি না। মাঝি দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এবার দেখি তোর জীবন 16 আনাই মিছে। তো বাপ বেটার জীবন 16 আনাই মিছে আপনি ধরতে পারেননি। এই জীবনে কি হবে আপনার, কি করতে পারেন জাতির? সম্মানিত দিনী ভাই বোন, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলেন কিছু একটা করে দিতেই হবে। ও তো শোনার জন্য নেমে এসেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল লাইলি লাসাআতান, শেষ রাতে একটা সময় আছে, লা ইয়াফিকুল আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হয়, মানে ওই সময় আল্লাহকে কিছু বলে। খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইবে আল্লাহ তাকে দিবেনি, দিবেই। সেই সময়টা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর, সেটা ধরতে হবে। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমায় ওযু করে ঘুমায়, এটার একটা ভিন্ন ক্ষমতা, ভিন্ন পদ্ধতি। ওযু করে ঘুমায়, ফায়াতাহাররা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে আল্লাহকে বলে, যা বলবে সেটা গ্রহণ হবে। তাহলে এটা আর একটা পদ্ধতি হলো। ঘুমানোর সময় ওই ওযু করে ঘুমাতে হবে, ডান কাতে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। এর নাম ইসলাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। একটা মানুষ দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, পীর দিয়ে চলে না, মাযহাব দিয়ে চলে না, বুজুর্গানে দিন দিয়ে চলে না। মাত্র একটা মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোয়ার পদ্ধতি আছে, উঠার পদ্ধতি আছে, দোয়া আছে। রাতে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার পদ্ধতি আছে। বাম দিকে থুথু ফেলতে হবে, শার্ট পরিবর্তন করতে হবে, উঠে উজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে।
খারাপ স্বপ্ন হলে কাউকে বলা হবে না, ভালো স্বপ্ন হলে কাউকে বলা যায়, কত নিয়ম দিয়ে ঘেরা। আর আপনি মনে করলেন ধর্ম পীর দিয়ে চলে? এটা হয়? বুজুর্গানের দিন দিয়ে চলেছি না? কি বলতে চান শেষ রাতে বলতে অভ্যাসী হতে হবে। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন ঘুমায় তখন শয়তান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি সালাসা ওয়াকাতিন, মানুষের মাথায় শয়তান 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে। পুরুষ নারী যখন ঘুমায় তখন তার মাথায় চুলে 3টে গিরা লাগায়, ওয়াজরুবু আলাইহা, আর ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও। ফাইনিস্তাইকাজা, কেউ যদি এখন উঠে সুম্মা যাকারাল্লাহ, দোয়া পড়ে, ইনহাল্লাত উকদা, একটা গিরা খুলে গেছে, খুলে গেছে। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, যদি ওযু করে তা আরেকটা খুলে গেছে। ফাইন সাল্লাহ ইনহাল্লাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা খুলে গেছে। 3টে গিরা খুলে গেল, আমাকে কষ্ট করে খোলা লাগলো না, এমন পাওয়ার। আমি খালি উঠে সব বলেছি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা মাতানা ওয়া ইলাইহি নুশুর, একটা খুলে গেছে। আমি ওযু করেছি আরেকটা খুলে গেছে, আমি সালাত আদায় করেছি আরেকটা খুলে গেছে। এখন একবারে খুব সুন্দরভাবে সকাল করবে, যা বলবে সেটা গ্রহণ হবে। ওইলে এমনটা যদি না হয় তাহলে সকাল করবে একবারে অলস মনে, কেমন কেমন চেহারায়, ঘৃণিত চেহারায়, আঁকা বাঁকা চেহারায়, আর দেখতেই তাকে কেমন লাগবে। 7টা-8টার সময় ঘুম থেকে উঠছে, এই হলো অবস্থা। কেন? তার মুখে এবং তার কানে শয়তান পেশাব করে দিচ্ছে। খুব সাবধান, কি বলতে চান শেষ রাতে বলতে শিখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, মাত্র 10 আয়াত, তাহলে ও গাফেল এইটার থাকবে না, গাফেলদের মধ্য থেকে নামটা কেটে দেওয়া, অলসদের মধ্যে থেকে নামটা কেটে দেওয়া হবে যদি 10 আয়াত পড়ে। ওমান কামা বিমিয়া আয়া কুতিবা মিনাল কানিতিন, যদি 100 আয়াত পড়ে রাতে সালাতে বা এমনিতেই, তাহলে তার নামটা চলে আসবে যারা ভালো পরহেজগার তাদের তালিকায়, যারা পরহেজগার। ওমান কামা বিআলফি আয়া, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে দুনিয়াতে সর্বোচ্চ ইবাদতকারী যারা তাদের তালিকায় নাম চলে আসবে। বুঝা গেল না? কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে সালাত শেষ করেছে, 10 আয়াত, তাহলে ওর নামটা গাফেলদের মধ্যে থাকবে না, অলসদের থেকে নামটা কেটে দেওয়া হবে। যারা রাতে ইবাদত করে তাদের লিখে দেওয়া হবে সামনে। 2, কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে যারা পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা চলে আসবে, যারা পরহেজগার পুরুষ নয়। 3, যারা রাতে 1000 আয়াত পড়ে তারা পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতের অধিকারী যারা, তাদের তালিকায় চলে আসবে। যারা 10 আয়াত পড়ে তাদের নামটা গাফেলদের তালিকা থেকে কেটে দেওয়া। যারা 1 আয়াত পড়ে তাদের নামটা পরহেজগার মানুষের তালিকায় লিখে দেওয়া হবে। যারা 1000 আয়াত পড়ে তাদের নামটা হবে সর্বোচ্চ পরহেজগারদের তালিকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইকা জাহালাহু, রাতে যদি কেউ তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে,
বা ভিন্ন ভিন্ন ভাবে 2 রাকাত সালাত আদায় করে, তো করতে পারবি না যাকেরিন যাকেরাত, তাহলে তার নামটা ওই তালিকায় চলে আসবে যারা আল্লাহকে নিয়মিত ডাকে। বোঝা যায় না মনে হয়? যারা আল্লাহকে রাতে ডাকে, দিনে ডাকে, যারা আল্লাহকে রাতে ডাকে, দিনে ডাকে, ওদের একটা তালিকা আছে। তো একটা মানুষ যদি রাতে তার স্ত্রীকে ঘুম থেকে উঠায় দিয়ে 2 জন মিলে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে যারা আল্লাহকে ডাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইফরাগ ওয়া সালাতিল ইসা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়া ইসাল্লামু বিরাকাতিন ওয়াহিদা ইউতরা বিরাকাতিন ওয়াহিদা, আর 1 রাকাত বিতর পড়তেন। এটা হলো তার স্বাভাবিক জীবন, এটা হলো তার স্বাভাবিক জীবন। 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, এটা হলো স্বাভাবিক জীবন। মাঝে মধ্যে 3 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নিচে নামতে নামতে 2 রাকাতে আছি। অন্তত যদি মানুষ রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডাকার আশায়, তাহলে ওদের নামটা যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ তিনি নিজে দিচ্ছেন যে কুনতু লাইলাতান ইন দ্য মাইমুনাতা, ইন দ্য খালাতি মাইমুনাতা। একদা আমি আমার খালা মাইমুনার ঘরে ছিলাম। আমি ছোট ছেলে, আমার খালা মাইমুনার ঘরে আমি আছি রাতে। তাকদীর বশত নবীও মাহা, সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন। আমার খালা মাইমুনা, তো আমার খালার কাছে আমি গেছি। আমি ছোট ছেলে, আমি বিছানায় শুয়ে আছি আড়াআড়ি। সেদিন দেখলাম যে আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন। ফাতাহাদ্দাসা মাহা সাআতা, দেখলাম তিনি আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে। কি বললেন তা তিনি উল্লেখ করেননি। বলছেন যে আমার খালার সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন, সুমা রাকাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলো, কাদা, দেখলাম তিনি উঠে বসলেন। আমি বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নাই, আমি লক্ষ্য করছি তিনি কি করেন। সারা রাত পরীক্ষা করছি আমি, তিনি কি করেন। আজকে তো বিশাল ব্যাপার, তাকদীর বশত আমি আমার খালার কাছে আছি। সেই দিন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালার কাছে, দেখি আজ কি হয়। তো দেখলাম তিনি সন্ধ্যা রাতে আমার খালার সাথে কিছুদিন কথা বললেন, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তারপরে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। তিনি বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহকে ডাকে বসে, শুয়ে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যারা আল্লাহকে ডাকে তাদের জন্য আসমান জমিনে আল্লাহর নিদর্শন রয়েছে। এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমার প্রতিপালক, আসমান জমিনকে তুমি অনর্থক সৃষ্টি করোনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া লিয-যালিমিনা মিন আনসার, হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে, তার সহযোগী কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান, শুনলাম তুমি বলছো যে ঈমান আনো, শুনলাম তুমি বলছো যে ঈমান আনো, এই যে ফাআমান্না,
ঈমান আনলাম। যেহেতু ঈমান আনলাম, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। পাপ ক্ষমা করে দাও, ভালো মানুষের মধ্যে মরণ দাও, পাপ মিটিয়ে দাও। পাপ ক্ষমা করে দাও, পাপ মিটিয়ে দাও, আর ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া'তিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবী রাসূল দিয়ে যে ওয়াদা করেছো সেটা পূর্ণ করে দাও। নবী দিয়ে যেটা ওয়াদা করেছো যে আমার কাছে বললে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিব, এটা তো নবী বলেছে, বাঁচিয়ে দাও। নবীর সাথ দিয়ে, নবীর মাধ্যম দিয়ে যেটা ওয়াদা করেছে আমাদের সাথে সেটা দিয়ে দাও, দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। খুব চাপ দিয়ে বলতে হবে, রাতে খুব চাপ দিয়ে বলতে, এটা করে দিতে হবে। সকাল হওয়ার সুযোগ নেই, সকাল হওয়ার আগেই করে দিতে হবে। আমার ছেলে মেয়েকে এইটা করে দিতে হবে, জমি জায়গা আমার এইটা করে দিতে হবে। এই যে দেখেন না বলছে, ঘুম থেকে উঠেই এগুলো বলছেন, বলতে বলতে এক পর্যায়ে বলছেন, হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে, নিলাম। হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে, নিলাম। যেহেতু নিলাম, কাজে একটা কথা শোনো, পাপ ক্ষমা করে দাও, আর একটা পাপ মিটিয়ে দাও, আর একটা ভালো মানুষের সাথে দাও, আর একটা তুমি তোমার নবীদের সাথে যেটা ওয়াদা করেছে যে আমরাকে দিবা, নবীরা বলেছেন আমাদেরকে, সেটা করে দাও, সেটা করে দাও, করতেই হবে। আরো বলছি, ওয়াদা খেলাপ করো না, ওয়াদা খেলাপ করো না। তুমি তো পারো করতে, যা নবীর মুখ দিয়ে বলে নিয়েছে সেটা করে দাও। তা আপনি ঘুমিয়ে আছেন, কে বলবে এগুলো বলেন তো দেখি, কে বলবে? আল্লাহ নিজে বলছেন বলো আমি শুনবো, চাও আমি দিব, আর ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আর এখন নবী বলছেন, যেগুলো কোরআন মাজিদের আয়াত। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে উঠলেন। এটাও তার বর্ণনা না, আগেরটা তার বর্ণনা। এবার খালার সাথে কথা সম্পৃক্ত নয়। এবার তিনি বলছেন, তিনি রাতে তাহাজ্জুদের জন্য উঠলেন। তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন সহ সবার মালিক তুমি। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ও লিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য। ও কওলুকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। ও নার হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউল হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাআত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে বিশ্বাস করলাম। ওয়ালাইকা তাওয়াক্কালত, তোমার উপরে আমি ভরসা করলাম। অবেকা আনাপ্ত, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, সব সমস্যা তোমাকে দিয়ে মোকাবেলা করলাম। ওয়া ইলাইকা হাকামত, তোমাকে বিচারক বলে মেনে নিলাম।
রব্বানা, হে আমাদের প্রতিপালক, ফাগফির মা কাদ্দামতু ওয়া মা আখারতু, আগে যা করেছি ক্ষমা করে দাও, পরে যা করেছি তা ক্ষমা করে দাও। ওয়া আলামতু, প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও। ওয়া আসরারতু, গোপনে যা করেছি ক্ষমা করে দাও। ওমান তা'লামু বিহি মিন্নী, আমি জানি না তুমি জানো, সেটা ক্ষমা করে দাও। কবে কোন পাপ করেছি সেগুলো জানি, সেগুলো আর জানা নাই, ক্ষমা করে দাও। আগে করেছি ক্ষমা করে দাও, পরে করেছি ক্ষমা করে দাও, প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও, গোপনে করেছি ক্ষমা করে দাও। যা বললাম বললাম, আমি জানি না তুমি জানো, সেটাও করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআক্খির, তুমি পরেও থাকবা। আনতাল মুকাদ্দিম, তুমি পিছনের লোককে সামনে করতে পারো। আনতাল মুআক্খির, তুমি সামনের লোককে পিছনে করতে পারো, তুমি এটা পারো। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআক্খির, লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য সত্যই তুমি, সত্যই মাবুদ। আল্লাহ নবী এগুলো বললেন, লম্বা হয়ে গেল। যারা যুবক যুবতী, তাদের সময় হলো 3 দিন, এই দোয়া মুখস্থই করতে হবে। আর আপনার জন্য সময় হলো 7 দিন, মুখস্থ করতেই, ভোর রাত্রে উঠে বলতেই হবে। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, ওয়া লাকাল হামদ ওয়াদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাহাবু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তা'লামু বিহি মিন্নী আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। বলতেই হবে। টিভির পাশে বসে আছেন কেন? কেন থাকবেন? এশার সালাত আদায় করে মাথায় টুপিতে দোকানে বসে থাকেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? লোকের পিছনে পিছনে দৌড়িয়ে বেড়ান কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওগুলো কি দেখাতে চান আপনি? আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? বুদ্ধি বিবেক হারিয়ে গেছে? বুদ্ধি বিবেক কি পশু প্রাণীর কাছে বিক্রি করেছেন? এমনি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিগের মতো, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ এই কথা বলেন, মানুষকে। কেন আপনি ঘুরে বেড়াবেন? কেন ঘুরে বেড়াচ্ছেন? কি বুঝাতে চাচ্ছেন? বাস দিন মজুরি করবেন, খাবেন, দুনিয়া শেষ। আর একটু বেড়ে করেন, চাকরি করেন, বোধে যেখানে হোক না কেন। আর একটু বেড়ে করেন, জমি চাষ করেন। আর একটু বেড়ে করেন, ব্যবসা করেন। সত্যবাদী ব্যবসায়ী হলে, সৎ ব্যবসা হলে নবীর সাথে থাকতে পাবেন সহজ, নবীর সাথে থাকা কঠিন। কোরাইব বলছেন, রাবি ইবনে কাব বলছেন যে আমি একদিন রাসূলের সাথে রাতে ছিলাম, ফাআতাইতুহু বিওয়াজহিহি ওয়া হাজাতিহি, তো আমি মেশক আর ওজুর পানি নিয়ে আসলাম। তো আমার এটা দেখে খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল, বাহ, ভালোই তো, তুমি মেশক নিয়ে এসেছো, ওজুর পানি নিয়ে এসেছো, খুবই খুশির ব্যাপার। সাল মাসে তুই চাও, কিছু চাও, আমি তোমাকে দিব। মানুষ অধীনস্থ লোকের উপরে খুশি হলে মানে দিতে চাই কিছু। যেমন আপনার অনেক কর্মচারী আছে, আহমদ জি, বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত। ঈদের দিনে আপনি একটা স্বেচ্ছে কিছু দিয়ে দিবেন। আর একজন খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে এসেছে, জি স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছিলেন। তোকে দিয়ে হবে না রে, তুই কালকে চলে যাস। এই হলো স্বাভাবিক ব্যাপার। তো রাতে যখন নিয়ে গেছেন ওজুর পানি আর মেশক, তখন দেখে খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, সালমা চাও, কিছু চাও, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, কি আর চাইবো দুনিয়াতে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, নইলে এভাবে বলতেন না। চাও, যেমন বলেছেন চাও, তেমনি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে চাই, তখন তো বেকায়দা হয়ে গেছে।
তখন বলছেন আওয়াকায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হো আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্দি আলা নাফসি বিকাসরাতি সুজুদ, তাহলে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো না, আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো, এটা আমি পারবো না। আমাকে একটা সহযোগিতা করো, একটা কাজ করো, কি তাহাজ্জুদ পড়, তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব। দেখলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, যেটা বলবেন সেটাই হবে, এইভাবে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ। এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতের সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে সাহায্য করো। একজন সাহাবীকে বলছে কি সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ো, আমি চেষ্টা করব। যদিও দুই একটা পথ আছে সরাসরি নবীর সাথে থাকা যায়, তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে, তার আর একটা হলো দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে, দুইটা মেয়ে কি লালন পালন আপনার মতো নয়, কি বিদ্যা শিক্ষা দেয়, এক, দুই শিষ্টাচার শিক্ষা দেয়, তিন তার সাথে ভালো আচরণ করে। শিষ্টাচার আমি তো আর আপনি তো জানি না শিষ্টাচার কি জিনিস, কতদিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস। তো মেয়ের নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের সামনে চুল ছোট আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ে নগ্ন পোশাক পরে আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে, এইটা কি শিষ্টাচার? প্যান্ট পরে স্কুল কলেজে যাচ্ছে, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই শিষ্টাচার শিখিয়ে দিল, তিন ভালো আচরণ করলো, এ নবীর সাথে থাকবেন। তখন দেখেছেন এইভাবে থাকবে জমা ধরে একসাথে, মানে একসাথে থাকবে দুইটা মেয়ে। আমি আর আপনি যেভাবে বুঝেছি সেটা নয়, বাপই বুঝে না শিষ্টাচার কাকে বলে, ও দাদাও বুঝে না, ওর মাও বুঝে না, এমনি খায় পায়খানা করে দিন কাটায়। বাপে বিবাহ দিয়েছে তাই ও শ্বশুর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে তাই সন্তান হয়েছে, জন্য মা। মা কাকে বলে তার জানা নেই, জানা থাকলে এমনটা হবে কেন? মা মানে বহুবার বলেছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন বিবাহ করেছো? জি। কুমারী মেয়ে বিবাহ করেছো? জি না। তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? জি। কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন উহুদের যুদ্ধে, আমার 9 জন বোন আছে, 9টা মেয়ে রেখে মারা গেছেন, 9টা মেয়ে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মোহন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে তারা আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তোয়ার দেবা হন না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, বলে তোরার জেলা হন না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলা তাকুমা আলাইহিন না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পাহারা দিতে পারে। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। মানে আল্লাহ রাসূল বললেন মা মানে হলো বিদ্যা শিখাবে, মা মানে হলো শিষ্টাচার শিখাবে, মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে, মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে, তার নাম মা। ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর, ওই যে কার্টুন দেখ। কেননা বাচ্চারা বিরক্ত করছে, তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে। বলেন এটা কেমন মা? এ কি করতে পারে? সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে, রাতে চেষ্টা করার বিকল্প কোনো পথ নেই।
উবাদা ইবনে সামিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা আও তারা মিন আখিরিল লাইলে, কেউ যদি রাতে উঠে, সুম্মা কালা, রাতে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, তার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া নড়াচড়া করার কোন শক্তি নাই, সুম্মা দা, এরপরে এখন দোয়া করলো, যা বলবে তাই কবুল হবে, যা বলবে, তাহলে বলার সময় শেষে হয়ে গেল, যা বলবেন তাই সবে। এটা হাদিস বুখারী মুসলিম, আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি। এই জন্য রাতে আপনাকে উঠতে হবে, কোনোটাই যদি না পারেন, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্থ থাকে, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি মুখস্থ না থাকে, তাহলে লম্বা দোয়ায় আসেন। যদি লম্বা দোয়া মুখস্থ না থাকে, তাহলে অজু করে ডান কাতে শুয়ে যাবেন রাত 10টায়। বাড়িতে কারফু জারি থাকবে, কারফু মানে শুইতেই হবে রাত 10টায়, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় শুয়ে যেতে হবে। তাহলে আপনি 3টায় উঠতে পারবেন, এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা পরে উঠে যাবেন। উঠে গিয়ে যদি কিছুই না পারেন, তাহলে এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যা বলবেন সেটা গ্রহণ করবেন, যা বলবেন। তারপরে আপনি সালাত আদায় করেন, সালাতও কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি শেষ রাতে উঠেছেন মানে আপনি আল্লাহর এখন কাছে হয়ে গেছেন। একাধিক হাদিস শুনলেন, যদিও সিজদায় মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে, সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজদায়। তো ঠিক আছে, রাতে যখন আপনি সালাত আদায় করলেন, তখন তো আপনি সিজদায় গেলেন, এখন সবচেয়ে কাছে হয়ে গেছেন। একে তো রাত, একে তো সিজদা, এবং সবচেয়ে কাছে হয়ে গেলেন। এখন ফাকসের ফিদ দুআয়ে, বেশি বেশি দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদ তো সিজদায় পড়া যাবে না, যদি পড়া না যায় তাহলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, নইলে আপনার যেটা মুখস্থ আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যেভাবে আপনার স্মরণ আছে, আব্দুর রাজ্জাক সাহেব এগুলো কিছুই নাই। কি করব তাহলে? ঠিক আছে, রাতে উঠেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে সব জায়গায় 3 বার করে ধুইতে করবেন। সুন্দর করে অজু করার পরে যদি 8 রাকাত পড়তে না পারেন, তাহলে 1 রাকাত পড়, 2 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে এবার চলেন, সহজ পথে যায়। এতক্ষণ যা বললেন আব্দুর রাজ্জাক হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না, কি করি তাহলে? 2 রাকাত সালাত আদায় করি। কিভাবে করব? সূরা ইখলাস আর ফালাক, আর না হলে 2টাই সূরা ইখলাস। এটাও কি বুঝি না? কুল হুয়াল্লাহু আহাদ, অন্তত এটা তো বুঝি। তো শুধু একটাই মুখস্থ আছে, সূরা ইখলাস। আচ্ছা ঠিক আছে, ওটাই হোক। প্রথম রাকাতও এটাই, দ্বিতীয় রাকাতে এটাই। আর যদি পারেন তাহলে প্রথম রাকাতে কাফিরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। কাফিরুনের ইখলাস পড়লেন না, 2টাই ইখলাস পড়লেন, দিয়ে সুন্দর করে ওযু করেছেন। এবার সালাম ফিরলেন। এবার সালাম ফিরে আপনি কিবলামুখী হয়ে এবার হাত উঠান। হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে লজ্জা পায়। 1, 2, চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয়। লাইসা সাইয়ুন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া,
যে মুখখান বন্ধ করে থাকে, চুপটি লেগে থাকে, ওর উপর আল্লাহ না খুশ থাকেন। মাল্লাম এসলেনে একদম আল্লাহ, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলমানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, চান না কেন? চাইলে সমস্যাটা কি? ঢাকা আমার বাড়ি করে দাও, এত অঞ্চলে জমি জায়গা করে দাও, চাইলে সমস্যাটা কি? ছোট চাইবেন কেন? ছোট চাইবেন কেন? সবসময় বড় চাইবেন। চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? 2 রাকাত সালাত আদায় করে হাত তোলেন। যদি বলেন দাও তাহলে এইভাবে, আর যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে, এক্ষুনি দাও, ভোর হতে হতে দিতে হবে। এটা প্রথম হলো দোয়া ইউনুস পড়বেন। আপনারা এইসব দোয়া ইউনুস জানি না, মানে ইসমে আজম। তো ইসমে আজম তো জানা না থাকে তাহলে দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো দোয়া ইউনুস, এটাই দোয়া ইসমে আজম। এরপরে দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম, অন্য কোনো দুরুদ পড়বেন না। দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন আল্লাহকে বলেন, নিয়মিত বলবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। আর 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পুরো রমজানের সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়, অথচ দামি ইবাদত 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না, চাইলে খুশি হন। তাহলে কান্নাকাটি করে চাচ্ছি, ভোর রাতে চাচ্ছি, সব একসাথে মিলে গেছে। এবার উনি দিবেনই, আজ দেখ আর কাল দেখ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে প্রথম যেটা বলছি সেটা হলো এই মসজিদের সাথে যারা মাদ্রাসা গড়তে চাচ্ছেন তাদের বলছি, অবশ্যই আল্লাহকে বলবেন নিজের কাজটা, তারপরে কোনো কথা। যারা সাথে আছেন সবাইকে বলছি, 2, বদনাম থেকে বেঁচে থাকবেন। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য বদনাম বন্ধ, মুখ বন্ধ, মুখ ব্যবহার হবে না। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। কারো পিছনে পড়বেন না, কারো বদনাম করবেন না। একদিন খালি বললেন যে ও খারাপ মানুষ, খারাপ মানুষ, এটা আপনি 1 পাল্লায় দেন। আর 40 বছরের তাহাজ্জুদ আপনি 1 পাল্লায় দেন, ওটা পারিয়ে, কারণ ওটা মানুষের সাথে জড়িত। ক্ষমা নেন, এবার কিভাবে ক্ষমা নেবেন? ওর হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে যে ক্ষমা হবে না। সুদ হলো সবচেয়ে খারাপ পাপ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। সুদের 17টা ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ। সুদ একেবারেই নিচে নেমে যাওয়া কথা। সুদ কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে বলছেন সব লেনদেন বন্ধ করলাম, ক্ষমা করে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সহজ কেন? তার সাথে জড়িত। কারো কথা বলেছেন ও খুব খারাপ, এবার আপনি ক্ষমা চান দেখি। হজ করতে চলে যান, কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করেন, কোনো পথই নাই। ওরই হাত ধরে বলতে হয় ভাই আমার বলা ভুল হয়ে গেছে, মাফ করো। আর যদি না বলে মারা যান তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। এখন কতটা নেকি দিতে হবে? একজনের দিতে দিতে যদি সবই শেষ হয়ে যায় তাহলে তাহাজ্জুদ আর ইবাদত কিচ্ছু কুলালো না, সব ওরই পিছনে দিয়ে জাহান্নামে চলে যাবে। কেন আপনি নিজের খেয়ে মানুষের বদনাম করতে গেলেন? মুখ খুলবেন না জিন্দেগিতে, যা হবে হবে। ও লুটে খায় না আপনাকে, আপনার বদনাম করে দুনিয়া ভরে ফেলে দেখ, আপনি মুখ খুলবেন না। পথ আপনার ভালো হবেই, ইনশাল্লাহ ভালো হবেই হবে। আর মাকে কোনোদিন খারাপ চোখে দেখবেন না। মাকে বলবেন ভাগ্নি আমার কাছে খাবে, ভাগনা আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি কেন এত চিন্তা করেন? আম্মা কাছে থাকবো না, ওর কাছে থাকবো, আমার নাতি আসে নাতনি আসে, কেউ খেতে দিতে চায় না, মন ভারী হয়ে যায়। এটা হবে কেন? তুমি তোমার বউকে বলে দিও মন ভারী করবো না, আমার ভাগ্নি আমার কাছে খাবে, আমার ভাগনা আমার কাছে খাবে, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন রেখে গেছে সব আমার কাছে খাবে। আমার আব্বা চলে গেছে, আরে আমার বাপের আত্মীয় স্বজন কেন, তোমার আত্মীয় স্বজন, আমার আব্বার সাথে যত দোষ বন্ধু ছিল সবার খাদ্য আমার কাছে খাবে। আল্লাহটা আমার হাতে ব্যবস্থা করে দেবে। আমার মনটা বড় হয় না কেন? সবচেয়ে মনটা ছোট কেন?
সম্মানিত দিনী ভাই বোন, ব্যবস্থা আল্লাহ করবেন।